ছোটবেলায় মা বকা দিয়ে উচ্ছে খাওয়াতো, আর এখন বড়বেলায় যখন নিজে উচ্ছে বানাই তখন হরেক রকম উচ্ছের রেসিপি বানাতেই থাকি। এটা একটা নিরামিষ উচ্ছের রেসিপি, এখন উচ্ছে খেতে যে কি ভালো লাগে কি যে বলবো। তোমাদের কার কার এরকম হয়েছে ছোটবেলায় খেতে ভালো লাগে না কোনো একটা সবজি, আর বড়বেলায় খুবই টেস্ট লাগে সেটা খেতে? হরেক রকম স্টাইলে সেইটাই বানাতে থাকো শুধু। এখানে আমি একটুখানি বিউলির ডালের বড়ি ছিল, সেইগুলো ভেজে তুলে রাখলাম। এরপরে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটা লঙ্কা ফাটিয়ে, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা ঝিরিঝিরি করে কেটে রাখা উচ্ছেটাকে দিয়ে কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি একটু ভালো করে ভাজতে থাকবো। উচ্ছেটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে, সেই জন্যে উচ্ছের সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এই রেসিপিতে কিন্তু জাস্ট নুন হলুদই পড়বে, তাতেও কিন্তু টেস্টটা দারুণ হবে। এরপরে উচ্ছেটা ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি একটু মাঝে মাঝে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি 5 থেকে 6 মিনিটের জন্যে। মোটামুটি ভাজা হয়ে আসতে দিয়ে দিলাম এখানে কেটে রাখা লম্বা করে আলু আর গাজর। আলু গাজরটাকেও মিনিট দুয়েকের জন্য ভেজে নেব, কাঁচা ভাবটা যতক্ষণ না চলে যায়। সবকিছু যখন ভাজা মোটামুটি হয়ে এসছে দিয়ে দিলাম বেগুনটা সবার লাস্টে। বেগুনটাও লম্বা করে কাট করেছি, বেগুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জাস্ট 1 মিনিটের জন্য ভাজবো। তারপরে দিয়ে দেবো উষ্ণ গরম জল যতটা দরকার, এটা কিন্তু গা মাখা তরকারি হবে। উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো মিনিট 5 এর জন্য, যতক্ষণ না সমস্ত সবজি আমাদের ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। সবজি 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখছি সবজি সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে একটু এরকম খুন্তির সাহায্যে স্ম্যাশ করে দিলাম, একটু যাতে ঘন হয়ে যায় তরকারিটা। আর উপর থেকে ভাজা বড়িগুলো এরকম করে গ্রাইন্ড করে হাতের সাহায্যে দিয়ে দিলাম। হেভি টেস্ট হয় গরম গরম ভাতের সঙ্গে, যে কোনো দিনই নিরামিষ দিনেও বানিয়ে এটা খেতে পারো। অবশ্যই ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো উচ্ছের এই তরকারি। এটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।